আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এদিকে আমার আব্বু আম্মুরা এসেছিল, কাল চলেও গিয়েছে। আমি ব্লগটা দিতে লেট করেছি। তো এদিকে আব্বু কিছু মিষ্টি নিয়ে আসছে, সেটা আমি বের করে আমার দাদি শাশুড়িকে দিচ্ছিলাম, সে মিষ্টি খাবে। দাদি শাশুড়ি শ্বশুর বাড়ির সবাই কম বেশি মিষ্টি পছন্দ করে, তো মিষ্টি সবাইকে কম বেশি দেওয়া হয়েছে। কম না, সবাইকে একবারের জায়গায় 2-3 বার করে বাড়ির আশেপাশে যত আত্মীয় আছে তাদের সবাইকে দেওয়া হয়েছে। তো এদিকে হচ্ছে দেবরকে বললাম মিষ্টি খাবে কিনা, আর আব্বু এদিকে আব্বুর সাথে কথা হচ্ছিল মিষ্টির ব্যাপারে। আর মিষ্টি আব্বু যখন শুনছিল যে আমার বাবু হবে, তারপর পর আসছিল আব্বু, তারপর পর তো আব্বুরা ছিল না। তবে আব্বু যখন এর আগের বার আমাকে এসে নিয়ে গেল, আমি যখন লাস্ট টাইম বাড়িতে গেছি, তখনই আব্বু মিষ্টি নিয়ে আসছিল প্রায় 5 কেজির উপরে। তখন সবাইকে, আশেপাশে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছিল। দেন পরপর আব্বু কয়েকবার আসছে, মিষ্টি দেওয়া হয়েছে। তো এদিকে আবার আমার জামাইও হচ্ছে মিষ্টি নিয়ে গেছে যখন আমাদের প্রোগ্রাম হইলো সবাইকে। আমি আসছি হচ্ছে ননদের জামাইকে মিষ্টি দিতে। ননদের জামাইকে তো মিষ্টি খাওয়ানো হয় নাই। আচ্ছা থাক, সমস্যা নেই, রেখে গেলাম। হ্যাঁ দিস, শীতের ভিতর শুয়ে আছে মেয়ে নিয়ে। এই ঢাইকা রাখার তো দরকার ছিল, কাকির বলে যাই। হ্যাঁ আচ্ছা ঢাইকা রাখ। এই পেটি নিয়ে আসছি ননদের জামাইয়ের জন্য, মাছের পেটি। কি মানে ননদের জামাইকে স্পেশাল হয়ে গেছে এই জন্য? তাইলে তুমি স্পেশাল ভাবি বলে কথা। হ্যাঁ, তোমার একমাত্র নন্দাইকে তুমি নিজে হাতে এসে। ওরে তোর জামাই তো রাত্রে আসে, তো যাইতে আমার সাথে দেখা করতে কিন্তু যাইতে পারে দুইজনে, কিন্তু যায় না, ওই যে রাত্রে আসে, অনেক রাত হয়ে যায়। হ্যাঁ আচ্ছা মিষ্টি দিস। হ্যাঁ স্পেশাল মিষ্টি দিয়ে গেলাম ননদের জামাইকে, লাগাই দিলাম। আমি যে ওই জায়গায় থাকতেই হবে, আম্মু আব্বুরা আছে। বাবু ঘুমাচ্ছে, বাবু ঘুমাচ্ছে। আসো আসো, বাবু ঘুমাচ্ছে। শোরুম থেকে আসলো। তোমার শালা বাবু আসার পর থেকে কতবার বলতেছিল যে ভাইয়া কোথায়, ভাইয়া কোথায়। টান থাকবে না, টান থাকবে না, এবার চলে যাবে। টানের আজকে বলে পিকনিক আছে। এগুলো 3 পিস কেন? এগুলা কে নেবে বলে আম্মু বলল। ও আচ্ছা, এগুলা নেবে। ও ওই চাচিমা নিবে হয়তো বা। হ্যাঁ কালকে আম্মু যেগুলো নিছে এগুলা। তো চলো ভেতরে চলো। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আম্মু আব্বুরা চলে যাচ্ছে। আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই শুইছি, আর এই টাইমটাতে আমি একটু ঘুমাই যাই। তো শুয়ে শুয়ে সবই আওয়াজ পাচ্ছিলাম যে আম্মু আব্বু চলে যাচ্ছে, কিন্তু উঠে যে আমি বিদায় দিব ওই আমার হচ্ছিল না, যে সামনে গেলে আমার হয়তো বা খারাপ লাগবে। হ্যাঁ ও যাবে না, তুমি থাকো। দেখেন আমি যাবো না। তাবিয়া সামনে আসো তুমি, ওকে সামনে বসাও। তাবিয়া এখানে এসে মজা পেয়ে গেছে সেজন্য। আর আস্তে ঘুমাও, আস্তে রিল্যাক্স। আচ্ছা 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 ঠিক আছে। টাটা। তা কবে আসবো তাই বলো তুমি? আর 2-3 দিন। আজকেই থাকবা তুমি, আজকে এসেই থাকবা, চলে যাচ্ছ কমলে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। যা তোমাকে টান ভাগ নিয়ে আসবো না। টাটা টাটা। আমরা এখন লুডো খেলতেছি। বলো দিলি আপনারে আমার শাশুড়ি রে, ও যে কয়বার খাইলো। ও আমারও খাইছে 2-3 বার খাইছে মাহি আমার। এখন আমি মাহিকে আমি বেশিবার খাইতে পারি না, 2বার খাইছি। আপনারা দুজনে আসতে পাগল, খালি জোড়া করে দিয়ে দিচ্ছে। খেলা জোড়া করতে হয় জানো। 5 এই জোড়ার উপর দিয়ে যাওয়াও একটা ঝামেলা। আর এর আবার ওই যে ইয়ের স্টাইলে ই করে পাকা করে আবার কাঁচা করে চলে না ভাবি ইসলাম কই না ওই আদিকালের খেলা আমরা খেলি না।
থিন না। এদিকে কোনো জোড়া টোরা নাই, এদিকে তোর কোনো গুটি নাই। তুই সব পাকায়, সব পাকায়। বাবা আবার হইলো 6 আর 1 উঠছে। হ্যাঁ এই যে এটা দিলে 6 6 এই যে 6 খাতা আব্বু আপনি খাওয়া আম্মুর খেয়ে নিয়েছে খালি আমার কাটি দেয়। হাতে রইছে এই জয়টাও কিন্তু খাওয়া আবার দিয়া দিয়ে হাতে রইছে পুট হাদান এই যে এখানে দিলাম হাদান হাদাল বল। ও আম্মুর খাইছি হাদাল বল হয়ে যাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল বের হয়েছি আমি, আজকে অনেক লেট করে উঠছি, রোদ উঠে গেছে। যাক উঠে একটা জিনিস ভাল লাগলো যে রোদ উঠছে। কালকে শরীরটা এত উইক ছিল, আম্মুরা গেছে আমার কোনো খোঁজ খবর ছিল না, শুয়েছিলাম। তো শুয়ে থেকে তারপর উঠে তারপর আবার ঘুমাইছি, ঘুমের থেকে উঠে আবার সকাল, মানে একদম উইক যাচ্ছে, মানে একদম অসুস্থ লাগতেছে শরীরটা। যাকে এখন ভালো লাগছে। তো আমার হচ্ছে হোমমেড তেল দিব, চুলের অবস্থাই এত খারাপ, আমার চুল সব উঠা যেতেছে, একদম এরকম করে ধরলেই উঠে যেতেছে। আমি মাত্র চুল ঝাড়ছি, এখন বুঝানো যাবে না, চুল ধরলেই উঠা যায়। তো যাক এখন হচ্ছে যাব, এটা একটু রোদে দিব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। কাল সকাল উঠে হচ্ছে গরম গরম ভাত খাচ্ছি আমি আর ননদ একসাথে। ভালো লাগছে, অনেকদিন পরে সকালে ভাত খাচ্ছে। ও তো স্কুলে থাকে না, পাওয়া যায় না। আজকে যেমন স্কুল ছিল না, পরীক্ষা ছিল না শেষ, তো এই জন্য পাওয়া যায়। এখন থেকে একসাথে খাওয়া যাবে। নানি বাড়িতে যাবো কবে আবার? আজকে পরীক্ষা চলছে না, মাহি তো ছুটি পেয়ে গেছে, নানি বাড়িতে যাবে ঘুরতে। সিনিয়রটা ঢাকায় চলে গেছে আজকে। ও গেল, খালা গেল না? খালা নাই, মেজো কাকা সিনিয়র চলে গেছে। তো আলহামদুলিল্লাহ খালার আরেকটা কাঁথা বিক্রি হয়ে গেছে, কাঁথা যায়নি না এখনো, পাঠাই দিছো? কালকে পাঠাই দিছো। বিদেশ থেকে অর্ডার দিছে, তো এই জন্য টাকা অ্যাডভান্স আগে পেয়ে গিয়েছে। তো বিদেশি লোককে ধন্যবাদ, আপনারা আছেন দেখে আমাদের বিজনেসটা এত ভালো চলতেছে। থ্যাংক ইউ যে খাতাগুলো নিচ্ছে, যারা নিচ্ছে, আরো যারা নেবে তাদের ধন্যবাদ। তাই তো, আপনারা উৎসাহ দিচ্ছেন বলে আমরা এগুলো করতে পারছি বেশি বেশি করে। সেটাই। আর আপনারা বিদেশ থেকে যে ওই দেখেন আমার শাশুড়ি উকুন মারা শুরু করে দিচ্ছে, এমনি মাথায় উকুন মারতে আসে না, এখন মারতে আসে, দেখাইতেছে আমার মাথায় কিন্তু উকুন নাই। না এটা হলো আদরেরই, বুঝতে পারিস না, সবাই ভাবতে পারে আমার মাথায় উকুন। আমার কইতাছে 2-1 দিন পর পর, আমি একা না, বাড়ির সব গোলা 2-1 দিন পর। প্রচুর শীতকালকে রোদ দিতে হয়নি, আমি একা না, কিন্তু বাড়ির সবাই বকাবকি করেন, নামাজ পড়েন না, এটাই হচ্ছে কথা যে আমরা সবকিছুই করি কিন্তু ক্যামেরার সামনে সবকিছু শো করি না। সবকিছুকে শো করতে হবে, যতটুকু দেখানো ততটুকু অবশ্যই। তো এখন হচ্ছে মাথায় তেল দিচ্ছি একটু গরমে গরমে, কারণ আজকে রোদ উঠছে। দর্শক বিন্দু সবাই দাঁড়া দাঁড়া রোদ তাপাচ্ছে, দেখো তো দেখি। আসলে শীতের দিনে না রোদ্রের উপর দাঁড়ালে বাইরে আর কোনো কাজ করতে চায় না। ঘুম ভেঙেছে, বুড়ির ঘুম ভেঙেছে। বাইরে দাঁড়ালে, রোদ্রের উপর দাঁড়ালে বিশেষ করি খাওয়া দাওয়া যদি হয়ে যায় তারপরে আর টাকা কোনো কিছু দেখতে ইচ্ছা হয় না। পেট ঠান্ডা হয়ে গেছে, এবার মনে হচ্ছে রোদ্রের উপর দাঁড়া থাকি, বাদ বাকি কাজ যখন হয় অভিনয়। কিন্তু বেশি রোদেও থাকা যায় না, গরম না, গরমকালে তো থাকা যায় না। দেখো উনি হচ্ছে ঘরের জন্য পর্দা নিয়ে আসছে। আমি আরো আগে চাইছিলাম যে পর্দা চেঞ্জ করব। চেঞ্জ বলতে কি, মানে থাকে না যে কিছু টাইম এই কালারটা থাকবে, অন্য সময় অন্য কালারটা থাকবে। তো আমার বেডের ওই কালারটা কিন্তু ম্যাজেন্টার কালার। তো পরে গিয়ে বললাম যে ম্যাজেন্টার কালারে কিছু পর্দা নিয়ে এসো। তো অল্প প্রাইজের ভিতরে পাওয়া গেছে তো পর্দাগুলো। আর আমরা যেখান থেকে আমাদের বিজনেসের করি, তারা তো সব ধরনের প্রোডাক্ট করে। তো আমি তাদের সাথে কথা বলে বলছিলাম যে আমার কিছু পর্দা লাগবে, আপনারা একটু দিতে পারবেন? তারপরে এসে এই পর্দাগুলো পাঠাইছে। এখন বলছে আপু আপনার পছন্দ হবে কিনা তা জানি না, কিন্তু দেখা যাক কেমন লাগে। এখন আমার পছন্দ তো না, রুমে লাগানোর পরে কেমন লাগবে সেটা হচ্ছে করে।
কালার তো মনে হচ্ছে মিলবে না কালারটা, ওই যে ওইটার সাথে মানে আমাদের ফার্নিচারের সাথে একটু মিল রেখে তারপর করা হয়েছে। সাদাগুলো অনেকদিন হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, তো দুইটা পর্দা থাকলে ভালো হয়। আমার বিয়ের আগে একটা পর্দা ছিল, তো অনেক আগের, ওগুলা তো অনেক আগের ডিজাইন, ওল্ড ডিজাইন, ওগুলার আমি ইউজ করি না, ওগুলো আমার শাশুড়ি মা ইউজ করে। মুরগি খুব জ্বালাচ্ছে, কথাই বলতে দিতেছে না। তো এটা খুলে নেই, খুলে লাগানোর পরে দেখা যাক কেমন লাগে, ভালো লাগে কিনা। তো সাদাটা কিন্তু বেশি সুন্দর লাগে, আসলে সাদা জিনিস সবকিছুর সাথে ভালোভাবে যায়। তো এখানে কয় পিস পর্দা? 1 2 3 4 5 6টা, 6 পিস হবে। খুলে দেখি, মাপেই তো কাপড়টা ভালো আছে, কাপড়টা সুন্দর, দাম অনুযায়ী খুবই ভালো। এই যে এই হচ্ছে পর্দা। তো আমি তো উপরে উঠে লাগাইতে পারবো না, উনি লাগাক, আমি হেল্প করি। লাগাই দাও। তো এখানে হচ্ছে পর্দা খোলা হচ্ছে, ওনার জিদ উঠে গেছে। হ্যাঁ, উঠুক জিদ, তাতে আমার কি। তো এখানে সাদা পর্দাটা খোলা হচ্ছে। আসলে সাদা পর্দায় অনেক ময়লা থাকে, এই যে সেই একবার ধোয়া হয়েছিল কেনার পরে। শুধু এই না, দেখেন আমার ফার্নিচারের অবস্থা কি, ময়লা হয়ে গেছে। আসলে নিজে অসুস্থ থাকলে কিন্তু সবকিছু গুছানো যায় না, আর আম্মু কত দিকে যাবে, আম্মু 1-2 বার গুছাইতে পারে, কিন্তু এই সাদা জিনিস আমি রেগুলার মুছতাম। এখন এই জিনিসগুলো দেখেন ময়লা পড়ে গেছে। তো যাই হোক, এখন এমনি যতটুকু গুছায় রাখা যায় আর কি গুছায় রাখতে হবে। দাম অনুযায়ী পর্দাগুলো কেমন? হ্যাঁ, দাম অনুযায়ী পর্দাগুলো 10-এ 10। 10-এ 10। আচ্ছা, লাগানোর পরে বোঝা যাবে আসলে কেমন লাগবে। রুমের একটু আলাদা একটা লুক নেওয়ার জন্য আসলে এটা করা। তাছাড়া পর্দাগুলো ময়লা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কি মানে আলো কি খেয়ে ফেলবে নাকি? মানে অনেক না না, আলো পর্দা ছাড়া না রুমগুলো না অন্যরকম লাগে। আর আমাদের যেহেতু আগের দিনের একটু কি জানি ভাইবস না কি বলে, যাই হোক, উল্টাপাল্টা ইংলিশ বলবো না, এই আগের দিনে একটু ভাব আছে তো ওখানে, এই জন্য আর কি পর্দা টর্দা লাগাইলে রুমটা বেশি সুন্দর লাগে। কি করতেছো? আগের দিনের ভাই ভাব আছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আগের দিনের তো জানালার মধ্যে থাকে। এখন খাই। হ্যাঁ, এখন তো চেঞ্জ না, মানে আগের দিনের এই বিল্ডিং, এই ঘরটা করা হয়েছে আব্বু করছে আরো না হইলে 20 বছর আগে। হ্যাঁ, তো 20 বছর আগে আর এখনকার আমাদের কত না, চেঞ্জ না, সেটাই আমি তোমাকে বলতে চাইতেছি। একটা লাগাইছে আর একটা ওদিক দিয়ে খুলে পড়ে গেছে। অমনে করতে হয় না, তুমি পারো না। আমি আসবো না, আমি আসি না। আমি তোমার এই বানাই দেই, কুচিগুলা বানাই দিই, তুমি করো, ঢুকায় ফেলো। হ্যাঁ, এই যে এখানে এক সাইড লাগানো হচ্ছে। গেল, কি করছো তুমি এসব? পর্দা হয়নি, মানে ভালো কি ভাঁজ করতে এক পর্দা লাগাইতে গিয়ে কুচি। তো এই যে পর্দা এক সাইড লাগানো হয়ে গেছে, বেশ ভালো লাগছে, কিন্তু একটু অন্যরকম লাগছে রুমটা। এইটা তো বেশি ভালো লাগছে, সাদা আর মানে কম্বিনেশনটা সুন্দর না? আচ্ছা, পরে এগুলো লাগাও। আসলে এগুলো ধুইতে হবে, অনেক ময়লা হয়ে গেছে, সাদা কাপড় তো প্রচুর ময়লা হয়ে গেছে। তো এই এক সময় এটা থাকবে। আসলে ওই পর্দার থেকে সাদা পর্দার দাম অনেক বেশি, মানে অনেক বেশি, দ্বিগুণ। এই আস্তে জিনিসপত্র ফালাই দিও না। সবাই হচ্ছে জিজ্ঞেস করতে পারেন যে পর্দাগুলোর দাম কত করে। পর্দাগুলোর দাম হচ্ছে 200 টাকা পিস পড়ছে না? এই পর্দাগুলোর প্রাইস হচ্ছে 200 টাকা পিস পড়ছে। কাপড়টা কিন্তু ভালো কোয়ালিটির, করে ফেলো না আবার, আস্তে। তো এই পর্দাগুলো হচ্ছে রেখে দিতে হবে, শীতের দিন তো, ওই দাদি আসলে দাদিকে দিয়ে ধোয়াতে হবে। দাদি কবে আসে ঠিক নাই। দেখো, সুন্দর লাগছে? হ্যাঁ, তোমার কেমন লাগছে? এখন রুমটা পরিষ্কার করতে হবে,
তুমি তো ময়লা পড়ে গেছে ফার্নিচারে, তুমি একটু মুইসা দাও না। আমার তো ঠান্ডায় অবস্থা খারাপ, নয় তো আমি ভিজা টানা দিয়ে সুন্দর করে মুছতাম। বুঝতেছি, সমস্যা নাই। তুমি তো এক কালার পছন্দ করতে, এক কালারে তুমি আসছি। দেখো আমার কথা হচ্ছে যে অল্প টাকায়ও চাইলে রুমকে সুন্দর করে রাখা যায়। যারা ভাবেন যে অনেক টাকা খরচ হবে, তাদের জন্য অল্প টাকায়ও সুন্দর করে রুম ডেকোরেট করা যায়। তো এই দিকের এই ইয়েটা সুন্দর লাগছে। একটা পর্দা তো বেশি। এটা দরজা, ও দরজার সামনে, বুঝতে পারছি। তো এই পর্দাগুলো কিন্তু ভারী, প্রচুর ভারী, মানে দাম অনুযায়ী অনেক ভারী। এটাও কিন্তু দাম ছিল, কয় টাকা পিস ছিল? 1000 টাকা না আরো বেশি? কি এটা এটা তোমার হচ্ছে 900 কমাইলাম দাম, 1000 টাকা 1200 টাকা বলছিল। কিনছিলাম এখান থেকে। এটা মানে ইয়ে থেকে আনলে, মানে আমরা যেখান থেকে বিজনেস করি ওখান থেকে আনলে আরো কম টাকা আনতে পারতাম। এত এই মোটাটা পাওয়া যায় কিনা সন্দেহ। না আমরা তো যাই না ওখানে, যাই তো আর খুঁজে দেখতেছি না যে কোনটা আছে। ওইটাই অল্প টাকার ভিতরে, অল্প টাকার ভিতরে এখানে রাখি। এখানে রাখো, না আচ্ছা রাখো, বাইরে রাখলে ময়লা হয়ে যাবে, সাদা জিনিসটা।